আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 19। আজকে সূরা আন-নাসর, যার অর্থ স্বর্গীয় সাহায্য। এটি একটি মাদানী সূরা, যার আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে দেখবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি তোমার রবের সব প্রশংস তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। শান নজুল। সূরা আন-নাসর কুরআন মাজিদের 110তম সূরা, যা মাদানী সূরা হিসেবে পরিচিত এবং এতে মোট 3টি আয়াত রয়েছে। এটি কুরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে বিবেচিত হয়। অনেক তাফসীরকারক, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটিকে কুরআনের শেষ সূরা বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এরপর আর কোনো পূর্ণ সূরা নাজিল হয়নি, শুধু কয়েকটি বিচ্ছিন্ন আয়াত নাজিল হয়েছে। সূরা নাসরের শানে নজুল মূলত মক্কা বিজয়, ফাতহে মক্কা 8ম হিজরি এবং তার পরবর্তী ইসলামের ব্যাপক বিস্তার ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমাপ্তির ইঙ্গিতকে কেন্দ্র করে। তাফসীরকারকদের সর্বসম্মত মত অনুসারে এটি মদিনায় নাজিল হয়েছে, তবে নির্দিষ্ট সময় নিয়ে সামান্য মতভেদ রয়েছে। প্রধান ঐতিহাসিক প্রেক্ষাপট হল মক্কা বিজয়ের সাথে সম্পর্ক। মক্কা বিজয়ের আগে আরবের অনেক গোত্র ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত ছিল, কিন্তু কুরাইশদের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছিল না। মক্কা বিজয়ের পর কুরাইশদের শক্তি ভেঙে পড়ে এবং বাধা দূর হয়। আরব উপদ্বীপের বিভিন্ন গোত্র থেকে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে শুরু করে। এটিকে বছর অভিযানের বছর সানাতুত তাওয়াফ বলা হয়। 9ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। সূরার প্রথম 2 আয়াত এই বিজয় ও জনসমর্থনের বাস্তবায়নের ইঙ্গিত দেয়। বিদায় হজের সময় নাজিল। সবচেয়ে বিশ্বস্ত বর্ণনা অনুসারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূরাটি 10ম হিজরির জিলহজ মাসে বিদায় হজের সময় মিনায় আইয়ামে তাশরিকের মাঝামাঝি, সম্ভবত 12 তারিখ নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে বিখ্যাত বিদায়ী ভাষণ খুতবা দেন। সূরা নাজিল হওয়ার পর তিনি বুঝতে পারেন যে তার রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ হয়েছে এবং মৃত্যু নিকটবর্তী। তাই তিনি বলেন, আমাকে আমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এর কয়েক মাস পর 11তম হিজরির রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন।
সাহাবীদের প্রতিক্রিয়া। সূরা নাজিল হলে কিছু সাহাবী যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে এটি নবীজির অন্তিমকালের ইঙ্গিত। অনেকে কেঁদে ফেলেন, কারণ এতে বিজয়ের সাথে সাথে মৃত্যুর স্মরণও রয়েছে। নবীজি নিজে সূরাটি পড়ে সাহাবীদের শোনান। কেউ কেউ বলেন এটি মক্কা বিজয়ের অব্যবহিত পরে নাজিল হয়েছে, তবে অধিকাংশ তাফসীরকারক ইবনে কাসির, তাবারি প্রমুখ মত দেন যে মক্কা বিজয় ছিল এর পটভূমি, কিন্তু পূর্ণ নাজিল বিদায় হজের সময়। এটিকে সূরাতুত তাওদি বিদায়ী সূরাও বলা হয়, কারণ এতে নবীজির বিদায়ের ইঙ্গিত স্পষ্ট। এই সূরার মূল বার্তা বিজয় ও সাফল্যের সময় অহংকার নয়, বরং আল্লাহর শুকরিয়া, তাসবিহ ও ইস্তেগফার করা। বিজয় আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়, তাই সফলতায় গর্ব না করে তার প্রশংসা করতে হয়। শেষ আয়াতে ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে, যা নবীজির জন্য, যদিও তিনি নিষ্পাপ, উম্মতের জন্য শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজিল হওয়ার পর প্রায়ই বলতেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমাদের রব, তোমার প্রশংসা সহ তুমি পবিত্র। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নামাজের পর এবং সর্বাবস্থায় এ ধরনের দোয়া পড়তেন এবং সূরা তেলাওয়াত করতেন। সংক্ষেপে যদি বলতে হয়, সাফল্যে আল্লাহর সাহায্য স্মরণ করা, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলে গর্ব না করে বিনয়ী হওয়া, বিজয়ের পরও ইস্তেগফার ও তাসবিহ বাড়ানো, মৃত্যুর স্মরণ করা। এটি উম্মাহকে শেখায় যে দুনিয়ার বিজয় সাময়িক, চিরস্থায়ী সাফল্য আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। আল্লাহ আমাদের সকলকে এই সূরার শিক্ষা অনুসরণ করার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 19, আজকের সূরা সূরা আন-নাসর, যার অর্থ স্বর্গীয় সাহায্য। এটি একটি মাদানী সূরা, আল কুরআনের 110তম সূরা, যার আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1। আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দিন কাজ কবুল ও প্রসার করুক, দিনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে পাশে থাকার তৌফিক দান করুক। আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।